নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে এই বছরের আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, নতুন জিনিস। হ্যাঁ, আপনাদের সবার প্রিয়। হ্যাঁ, কুলের আচার। তাহলে দেখুন নিচে, এই যে দেখুন, এই দেখুন বন্ধুরা, এই যে আমি কুলগুলোকে না 2-3 দিন ধরে শুকনো করতে দিয়েছি। এই যে দেখুন, এই যে 2-3 দিন ধরে শুকনো করতে দিয়েছি। এইবারে আমি এটা আচার বানাবো, তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন কি কি উপকরণ নিয়েছি। এই তো কুল তো আপনাদের দেখালাম, আর এখানে একটা ভাজবো, শুকনো খোলায় ভাজবো একটা মশলা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর এখানে পানমৌরি, হ্যাঁ, গোটা ধনে, গোটা জিরে, আর কটা শুকনো লঙ্কা। হ্যাঁ, বেশি নালে ঝাল হয়ে যাবে, আমি যেন কম করে নিয়েছি। আর এটা হচ্ছে আখের গুড়। আজকে আমি আপনাদের আখের গুড় দিয়ে আচারটা দেখাবো। বন্ধুরা, আমি কুলগুলোকে ভালো করে ধুয়ে বটু ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি, হ্যাঁ, একটুখানি গরম জল ফুটছে, এর মধ্যে একটু দিয়ে দেবো। একটু ভাপিয়েই বন্ধুরা নামিয়ে দিতে হবে আমাকে, বেশি সেদ্ধ করা চলবে না। এই যে বন্ধুরা, আমি একটু হালকা করে ভাপিয়ে নিলাম। এই যে আমার কুলগুলো ভাপানো হয়ে গেছে। এইবারে আমি কড়া থেকে নামিয়ে দিচ্ছি। এবার জলটা ঝরুক। আমি এখানে এই যে ভাজা মশলাটা করেছি, এই ভাজা মশলাটা আমি এইবারে একটু ভেজে নেব শুকনো খোলায়। এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, পানমৌরি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর ধনে, গোটা ধনে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, দেখুন, এই যে আমার এটা মশলাটা, শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, ওটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে একটু ঘাটা করে নিচ্ছি, তাহলে আচারটা খুব ভালো হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমি এখন গ্যাসে কড়াটা চাপিয়ে দেব। আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল আমি ব্যবহার করব। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। গুড়গুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের যেমন কুল বা আনবেন বাজার থেকে হোক, বা আজকাল তো অনেকের বাড়িতে কুলও হয়। হ্যাঁ, আপনারা আপনাদের পরিমাণ মতো গুড়টা দিয়ে দেবেন। আমি এখানে বেশি জলটা ব্যবহার করলাম না, তাহলে এই আচারটা বেশি দিন থাকবে না। একটু হতে থাক, আমি ঘুরে আসছি 2 মিনিট পরে। যতক্ষণ পর্যন্ত একটু চিটচিট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কুলগুলোকে দেব না। আর একটু হবে বন্ধুরা। এইবারে আমি কুলগুলো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
এখন তো বন্ধুরা বাড়িতে বাড়িতে অনেকের বাড়িতে গাছে খুব কুল হয়েছে। আমরা যেমন বাজার থেকে কিনে আনতে হয় আমাদের, এখন অনেকের বাড়িতেই এরকম সরস্বতী পুজোর পরে কুলটা বেশি বেরায়। আবার শীত, এখন তো হালকা হালকা শীত আছে, শীতটা চলে গেলেই আবার কুল আবার অফ হয়ে যাবে, কুল তখন আর পাওয়া যাবে না। এইবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খেতে ইচ্ছে করছে তো ঘরে বানিয়ে নেবেন। এই যে দেখুন, ঘরে খেতে ইচ্ছে করলে ঘরে বানিয়ে নেবেন। এখন কুল পাওয়া যাচ্ছে খুব। এই যে একটা এই বছরে নতুন জিনিস তৈরি করলাম আমি। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আমি কম জল দিয়ে করেছি, না হলে আপনি বেশি দিন এই আচার রাখতে পারবেন না, নষ্ট হয়ে যেতে পারে। আর ফুলগুলোকে ধুয়ে রোদে দিয়ে নেবেন, রোদে দিয়ে নেবেন তারপরে করবেন, তাহলে কুলের আচারটা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আচারটা হয়ে গেছে। এইবারে আমি গ্যাস অফ করে দিলাম। এই যে, এই দেখুন হয়ে গেছে আমার। এবারে আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, বিরাট গরম। এই যে এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই নতুন বছরের নতুন জিনিস। হ্যাঁ, এই কুলের আচার। হ্যাঁ দেখুন, এখন তো বাজারে পাওয়া যাবে কুল। হ্যাঁ, এই যে আমি একটু টেস্ট করছি। দারুণ হয়েছে বন্ধুরা, খুব লোভনীয় জিনিস। মেয়েদের তো খুবই ভালো লাগবে। আপনারা ঘরে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। যদি টক কুল হয় তাহলে আর একটুখানি মিষ্টি মানে গুড়টা একটু বেশি দেবেন। আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।